হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো, আমরা মোটামুটি ভালোই আছি। তো আজকে সকাল সকাল আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম করছি। পুরো ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে। আসলে ইদানিং দিনকালগুলো বেশ ব্যস্ততার মধ্য দিয়ে কাটছে, তো সেই জন্য আমি রেগুলার ভিডিও নিয়ে আসতে পারছি না, ভিডিও আসলে করতে পারছি না, এডিটে প্রবলেম হচ্ছে। তো তোমরা তো যে জানতেই পারো যে তুমি জব করো না, তোমার এত ব্যস্ততা কিসের। তো সেটা বলি কেন ব্যস্ত, আসলে ব্যস্ততাটা হচ্ছে অনেকটা আমার মেয়েকে নিয়েই। ওর পরীক্ষা এমন একটা স্কুলে দিলাম, ওর বছরে প্রতি মাসেই পরীক্ষা লেগেই থাকে, এত বেশি পড়ার চাপ, পড়া শেষ করে আমি না ভিডিও বানানোর আর টাইম পাই না। ঘরেরও কাজ আছে, ছোট বাচ্চার কাজ আছে, তার থেকে বেশি যেটা সমস্যা সেটা হচ্ছে ওর পড়াশোনা। তো আজকেও আমি ব্যস্ত হয়ে আছি, তো একটা জায়গায় যাব, সেজন্য তাড়াহুড়া করে কাজ করতে হবে। জানি না কতটুকু কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তবে কোথায় যাচ্ছি এটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে। তো দেখো, বেল গাছটা অনেকদিন ধরেই পড়েছিল, আমরা সবাই এত ব্যস্ত হয়ে গেছি যে গাছটা যে লাগাবো ছাদে এসে, ওটারও সুযোগ হচ্ছিল না। তো অনেক দিন ধরে এটা আমাদের বারান্দায় পড়ে আছে। তো আজকে আমি আমার বরকে অনেক করে বললাম যে এটা একটু লাগিয়ে দাও, এটা তো নষ্ট হয়ে যাচ্ছে। বেল গাছটা আসলে বেলপাতা পুজোর জন্য খুব কাজে লাগে। তো নিজের একটা গাছ থাকলে সুবিধা হয়, না হলে তো কিনে আনতে হয়। অবশ্য আমাদের যদিও বা কিনে আনতে হয় না, ছোটো বোনের শাশুড়ি এগুলো পাঠিয়ে দেয় পুজো জিনিসগুলো। তারপরেও উনি তো সবসময় পাঠাতে পারবে এমন না, যদি নিজের একটা গাছ থাকে তাহলে সুবিধা, আমি গাছ থেকে বেলপাতাটা নিতে পারি। তো এটা বাসায় ব্যালকনিতে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছিল, বরকে অনেক করে বললাম যে আজকে একটু সময় বার করো, এটা লাগিয়ে দাও। তো ওরা বাবা মেয়ে চলে গেল, এখন দেখো বেল গাছটা টবে বসানো হচ্ছে। অনেক দিন আগে আনা হলেও আমি মোটামুটি বাসায় জল দিয়ে দিই, এটাকে তাজাই রেখেছি, এটা কিন্তু মরে যায়নি, তাজাই আছে। তো শেষ পর্যন্ত বেল গাছটা একটা গতি হলো, এটা লাগিয়ে দিল। এটা হচ্ছে আমাদের সকালের ভিডিও, কারণ তো আমি সকালে উঠে সকালে কিছু কাজ টাজ করে চা খেয়ে নিয়েছি, মেয়েকেও খাইয়ে দিয়েছি, পড়িয়েছি। পড়ার পরে ও বাবার সাথে ছাদে গেছে বেল গাছটা লাগাতে। তো যেহেতু একটু বের হওয়ার আছে, তাই কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিতে হবে, সব কাজ সেরে আমাকে বাইরে বের হতে হবে। আসলে ব্যস্ততাটা দিন দিন বেড়েই যাচ্ছে, মানে দিন দিন মনে হচ্ছে জীবনটা খুব জটিল হয়ে যাচ্ছে। এত ব্যস্ততা আগে ছিল না, এখন দিন দিন বেশি ব্যস্ত হয়ে পড়েছি। দেখো বিকেল হয়ে গেছে, এখন বের হতে হবে, তার জন্য আমি রেডি হয়ে নেব। মেয়েকেও রেডি করতে হবে, কারণ ও যাবে, আমি গেলে ওকে আমি নিয়ে যাই। ওকে ছাড়া কোথাও যেতে ভালো লাগে না। দেখো বেরিয়ে পড়েছি, আসলে যেখানে এসছি এটা হচ্ছে মিমি মিমি সুপার মার্কেটে এসছি আমরা তিনজন। তো আজকে একটা আমার কাজিনও এসেছিলো, ওর সাথে কিছুক্ষণ আড্ডা দিয়েছি। তো ওর সাথে ও আসলে বিয়ের নেমন্তন্ন করতে এসেছিলো, সামনে একটা বিয়েও রয়েছে। যদি বিয়েতে যাওয়ার সুযোগ হয় তো তোমাদেরকে অবশ্যই সেটা শেয়ার করব। দেখো চলে এসেছি মিমিতে, আসতে একটু লেটও হয়ে গেছে, যেহেতু ও বাসায় কাজিন আসছে, ওর সাথে গল্প করেছি কিছুক্ষণ, তারপরেও চলে আসলাম। আমরা তিনজনই এসেছি, যে জন্য এসেছি সেটা হচ্ছে পুজোর ড্রেস তো কিনেছি, কয়েকদিন হয়েছে, তো ওইগুলো সেলাই করতে দেওয়া হয়নি। তো আমি তোমাদেরকে আগেও অনেকবার বলেছি আমি মিমিতে নিউমনিতে আমার কাপড়গুলো সেলাই করি। তো সেই জন্যই মূলত আসা, পুজোর কিন্তু আর বেশি দিন নেই। এখনও যদি আমি আমার কাপড়গুলো না সেলাই করতে দিই, তাহলে যেটা হবে পুজো আমার নতুন কাপড় ছাড়াই হয়ে যাবে। তার জন্য আমাকে আসতে হলো বাধ্য হয়ে। তো আমি আসলাম, আমরা তিনজনই এসেছি, কাপড়গুলো সেলাই করতে দিয়েছি, দিয়ে এখন বাসায় চলে এসেছি। বাসায় মানে আমি আমার বাসায় আসিনি, দিদির বাসায় এসেছি, কারণ আমার ভীষণ খিদে পেয়ে গিয়েছিল মিমিতে গিয়ে। তো তোমরা বলতেই পারো মিমিতে গিয়ে খিদে পেয়েছে, ওখানে কি খাবারের অভাব ছিল নাকি? আসলে খাবারের অভাব ছিল না, আমার যেটা এখন ইদানিং বেশি প্রবলেম হচ্ছে, পেটে ব্যথা নিয়ে খুব কষ্ট পাচ্ছি আমি। ভীষণ পেটে ব্যথা হয় যদি বাইরের খাবার খাই, এমনিতেই পেটে ব্যথা হয়ে যায়, তারপর বাইরের যদি খাবার খাই তো আমার খুব অবস্থা খারাপ হয়ে যায়। তো সেই জন্য বাইরের খাবার না খেয়ে আমি বাসায় চলে এসেছি। বাসায় যাওয়ার আগে একটু দিদির বাসায় এসেছি, কারণ দাদা অসুস্থ ছিল, তোমরা তো জানোই আমার বড় বোনের হাজব্যান্ডের ডেঙ্গু হয়েছিল। তো দাদাকেও একটু দেখবো, দেখে বাসায় চলে যাব। তো যেহেতু ভীষণ খিদে পেয়েছে, আমি এখানে এসে একটু খাওয়া দাওয়া করে নিলাম। প্রথমে একটু কেক খেয়ে নিয়েছি, এরপর একটু ড্রাগন ফল খাচ্ছি, আমিও খাচ্ছি, আমার মেয়েও ভীষণ পছন্দ করে, তাই মেয়েকেও একটু খাওয়াচ্ছি। আসলে খিদে লাগলে কোনো কিছুই ভালো লাগে না, তাই পেট পুজোটা আগে করে নিচ্ছি। পেট পুজো করে নিয়ে একটু আড্ডা দিলাম, সবাই একসাথে আছে, এখানে আমার মা বোন সবাই আছে। তো সবাই একসাথে বসলে আড্ডাই হয়, ভালো আড্ডা জমে, বাচ্চারাও খেলছিল, আমরা একটু আড্ডা দিচ্ছিলাম। সবাই একসাথে থাকলে যা হয় আর কি, মজা আনন্দে দিনটা কেটে যায়। মজা আনন্দ আছে, দাদা সুস্থ হয়ে গেছে, মোটামুটি সুস্থ হয়ে আছে, তার জন্য এখন আমরা সবাই হ্যাপি আছি। কিছুদিন আগে খুব টেনশনের মধ্যে দিয়ে দিন যাচ্ছিল। আসলে একটা না একটা প্রবলেম লেগেই থাকে, কারো না কারো অসুখ আছেই। তো কিছু করার নাই, কারণ শরীর থাকলে অসুখ তো থাকবে। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, এটাই। হ্যালো ফ্রেন্ডস, অনেকদিন তোমাদের সাথে সামনে এসে কথা বলা হয়নি, আসলে রেগুলার ব্লগও যাচ্ছে না। যে কারণে যাচ্ছে না, আমি নিজে একটু ব্যস্তও আছি, আর হচ্ছে বাসায় সবাই অসুস্থ ছিল, দাদা হসপিটালে ছিল।
সব কিছু মিলিয়ে আর সামনে এসে কথা বলা হচ্ছে না, রেগুলার আমার ব্লগও যাচ্ছে না। তো আজকেও আমি ভীষণ ব্যস্ত ছিলাম। আজকে আমি একটু মিমিতে গিয়েছি, কারণ কালকে তোমাদেরকে দেখিয়েছি যে পুজোর শপিং করেছি, অনেক লেটেই করেছি, পুজো তো প্রায় চলেই এলো। তো তোমাদের প্রিপারেশন কেমন, কে কী কী শপিং করলে এটা চাইলে জানাতে পারো কমেন্টে। আর আমার কেনাকাটাটাও কেমন হলো এটাও কিন্তু তোমরা কমেন্টে জানাও নি, চাইলে এটাও কমেন্ট করে জানাতে পারো। ভালো হলো কি খারাপ হলো সেটা বুঝতে পারছি না। তো যাই হোক, অনেক লেট হয়ে গেল। আমার কিন্তু অনেক আগে শপিং করার কথা ছিল, কিন্তু ওই যে বিভিন্ন ঝামেলার কারণে আর যাওয়া হয়ে ওঠেনি। তো এখন আর আর তো আর টাইমই নেই, তো ভাবলাম এবার করে নিই, সেজন্য কালকে করে নিয়েছি। আর আজকে একটু মেয়েকে মানে ফাঁকি দিয়েছি পড়াশোনাতে, কারণ সকালে পড়িয়েছিলাম অবশ্য যে সন্ধ্যায় পড়াতে পারবো না, তো সন্ধ্যায় সব কাজ সেরে আমি একটু মিমিতে গিয়েছিলাম। তো কাপড়গুলো দিয়ে চলে এসেছি। আসার পথে আবার একটু দাদাকে দেখতে গিয়েছিলাম, এখন দাদাকে দেখে এই মাত্র বাসায় আসলাম, এখন প্রায় 10টা 15 হয়ে গেছে। তো ভাবলাম যে ভিডিওটা আজকে তোমাদের সাথে একটু কথা বলে শেষ করে দিই। আর অনেকদিন যেহেতু সামনে আসতে পারছি না, তাই একটু কথা বলতে চলে এলাম। কাপড়গুলো দিয়েছি ওনাকে, খুব আর্জেন্টভাবে দিয়েছি, বলেছে যে তাড়াতাড়ি দিতে হবে। অবশ্য মিমিতে হয় কি, ওখানে কাপড় দিলে উনি তাড়াতাড়ি দিয়ে দেয়, 1 সপ্তাহ টাইম দিলে হয়ে যায়। তো জানি না এখন টাইমের মধ্যে কি ভালোভাবে সেলাই করতে পারবে কি না। তো যাই হোক, তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালোই আছো। আর পুজোতে কে কী করছো, কোথায় কোথায় যাচ্ছ? যারা চট্টগ্রামে আছো তাদের সাথে তো হয়তো দেখা হয়েও যেতে পারে পুজো মণ্ডপে। তবে আমার মনে হচ্ছে এবার পুজোর সংখ্যাটা কম, আর ঝুঁকিও আছে। যারা বের হবে একটু সাবধানে বের হবে। আর রাতের বেলা না বের হয় মনে হচ্ছে ভালো, কারণ নিরাপত্তা ঠিকঠাক বোঝা যাচ্ছে না যে নিরাপত্তাটা কেমন আছে। তো যদি কারোর সাথে দেখা হয় তো হয়ে যেতেও পারে, কারণ পুজোতে তো অনেকের সাথে দেখা হয়, জানি না তোমাদের সাথে দেখা হবে কি না। সবার পুজো ভালো কাটুক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। ডেঙ্গু কিন্তু বেড়ে গেছে, তো আমাদের সবার সাবধানতা অবলম্বন করা উচিত। বাইরে বের হওয়ার সময় একটু আমাদের প্রোটেকশনটা নেওয়া উচিত। বাচ্চাদেরকে অডোমস ক্রিমটা মেখে দিতে পারো, কারণ এটা মেখে দিলে মনে হয় একটু ঝুঁকি কম থাকে। আমি আমার বাচ্চাকে সবসময় অডোমস মেখে বাইরে নিয়ে যাই, এখনও গেলেও আমার সাথে অডোমস মাখা ছিল। তারপরেও যদি ভাগ্যে খারাপ থাকে তো সেক্ষেত্রে কিছু করার নাই। তো সাবধানতা তো অবলম্বন করতে হবে, সেজন্য যতটুকু পারা যায় অবলম্বন করি। তো ফ্রেন্ডস, পরে আবার দেখা হচ্ছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা একটু সুন্দর কমেন্ট করে দিও, কমেন্ট করে দিলে আমার একটু ভালো লাগবে। আসলে সমালোচনা না করলে নিজের কাজের মানে কাজের গুরুত্বটা বোঝা যায় না, যে আমার কাজটা কি ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে। তো একটু সমালোচনা থাকলে বোঝা যায় কাজটা কেমন হচ্ছে। তো তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও যে আমার ব্লগ তোমাদের ভালো লাগে কি না, আমি ঠিকঠাক মতো ব্লগ দিতে পারছি কি না, বা কী ধরনের ব্লগ তোমরা দেখতে চাও। যদি আমি পারি তো সেই ধরনের ব্লগ বানাবো। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা আমার নতুন ভিউয়ার্স রয়েছে এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, পুরো চ্যানেলটা ঘুরে দেখবে। যদি তার কিছু অংশ, কোনো ভিডিওর কিছু অংশ তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।